আজকের ভিডিওতে দুই ধরনের সস তৈরি করার রেসিপি শেয়ার করব। কিভাবে টমেটো দিয়ে লাল মরিচের সস আর টমেটো দিয়ে হট টমেটো সস তৈরি করা যায়। তো কোন টেকনিক ফলো করে এবং কোন টিপস অনুযায়ী এই সসগুলো তৈরি করেছি। আশা রাখছি ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। ফুল ভিডিও দেখলে আপনারা আমার এই রেসিপি থেকে ধারণা পেতে পারবেন। আর দীর্ঘদিন ফ্রিজের বাইরে রেখে এই দুই ধরনের টমেটো সস ব্যবহার করতে পারবেন, একটুও নষ্ট হবে না। তো যাই হোক, কাজের কথায় আসা যাক। এখানে আমি 3.5 কেজির চেয়ে বেশি টমেটো কিউব করে কেটে নিয়েছি। টমেটোগুলো কিন্তু একেবারে কালারফুল লাল। আর নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা কিউব করে কেটে একটু পরিমাণে বেশি নিয়েছি যেহেতু টমেটোটা বেশি। আর লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি তাও একটু বেশি পরিমাণ সেন্ট আসার জন্য। আর 15 পিস লাল মরিচ নিয়েছি, যেহেতু আমার মরিচটা একটু ঝাল কম তাই পরিমাণে বেশি নিয়েছি। এবার এই সবগুলো আমি টমেটোর ভিতরে দিয়ে দেব। তো বড় একটা পাতিলে দিয়েছি, এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর গরম মশলাগুলোও দিয়ে দিলাম। এখন একটুখানি পানি দিয়ে দিলাম, পানি না দিলেও চলে। তারপর আমি একটুখানি পানি দিয়েছি, 4 টেবিল চামচের মতো হবে। তো ফ্রাই প্যানের একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট জাল দেওয়ার পরে যখন এই পর্যায়ে আসবে নেড়ে চেড়ে দেবো উপরে নিচে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। তো প্রতিদিনের মতো সবার কাছে যেই কথাটি আমি চেয়ে থাকি, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইকে পারে আমার এই কষ্টের চ্যানেলটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তা আমি কিন্তু আরও 15 মিনিট জাল করে নিয়েছি। দেখেন একেবারে সফট মানে নরম হয়ে গেছে। তো এটা আমি কিন্তু 1 ঘন্টা পরিমাণ ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চাইলে কিন্তু আপনারা ঘুটনির সাহায্যে ঘুটেও স্ট্রেনারে দিয়ে তারপর সেঁকে নিতে পারেন। তো ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেঁকতে অনেক বেশি সুবিধা হয়। তো এখন একটা খুন্তির সাহায্যে আমি এটাকে নেড়ে চেড়ে নিচে মানে মানে টমেটোর ফ্লেভারটা পড়ে যাবে। তো দেখেন উপরে কিন্তু মশলা, তারপর টমেটো বিচি ছোলাগুলো উপরে উঠে এসেছে। তো আমি এভাবে অফ ক্যামেরায় কিন্তু পুরো টমেটোটা এভাবে স্ট্রেনারে সেঁকে নিয়েছি। এখন বড় একটা দস্তার কড়াইতে আমি ঢেলে দিয়েছি। বড় কড়াইতে দিলে সুবিধা হয় না নাড়তে চাড়তে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দেব, যেহেতু এটা হট টমেটো সস ও লাল মরিচের সস তাই চিনির পরিমাণটা একটু বেশি দেব। তা আমি এখানে কিন্তু 5 টেবিল চামচ চিনি দিয়েছি। চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। তা এভাবে তৈরি করলে চিনি আর ভিনেগার দিলে কিন্তু টমেটো সসটা তেমন একটা নষ্ট হয় না। এই দুইটা জিনিস কিন্তু সসটাকে দীর্ঘদিন ধরে রাখে। তারপর আমি এখানে একেবারে কালারফুল মানে লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম দেখার সৌন্দর্যের জন্য, মানে কালারটা খুব সুন্দর আসবে। আর কোনো রং এখানে অ্যাড করা লাগবে না। তারপর আমি কতক্ষণ জ্বালানোর পরে আরও 3 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। তো একটু চিনি দিলে কি হয়, টমেটো সসটা খেতে অনেক বেশি মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো অনবরত নাড়তে হবে, এখান থেকে সরে যাওয়া যাবে না, তা না হলে কিন্তু তলানি লেগে যাবে, গন্ধ আসবে। তো আমি এখানে কিন্তু ভিনেগার আর কর্নফ্লাওয়ার তৈরি করে নিব, এতে করে ঘনত্বটা ভালো আসবে। তো আমি এখানে বেশি না 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো কর্নফ্লাওয়ার বেশি দিলে কিন্তু দীর্ঘদিন যখন টমেটো সসটা বোতলে থাকে খেতে আর ভালো লাগে না। তো ভিনেগার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারের ভিতরে কোনো পানি অ্যাড করা যাবে না। তো বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিলে নষ্ট হয় না। তা আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ মানে ভিনেগার দিয়েছি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন গোলায় আমি টমেটো সসের ভিতরে দিয়ে দেব। দেখেন কত সুন্দর কালার এসেছে, মনে হয় যে আমি বাহিরের কোনো একটা কৃত্রিম রং মিশিয়েছি। আসলে কিন্তু কিছুই মিশাই নাই। একেবারে পাকা টমেটো হলে আর লাল মরিচের গুঁড়া অ্যাড করলে বা লাল মরিচ শুকনা মরিচ অ্যাড করলে
একেবারে কালার সুন্দর আসবে। আর এখানে 2 টেবিল চামচ আমি শুকনা তেঁতুল তাও ভিনেগার দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। এতে করে সসটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি একটু ফ্রিজের সাহায্যে তুলে দেখিয়ে দিলাম আমার সসটা রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে হট টমেটো সস। তো দেখেন সসটা কিন্তু পড়তেছে না ফ্রিজ থেকে। তো এখন আমি এই টমেটো সস থেকে যখন রেডি হয়ে যাবে তার 3-এর 1 ভাগ লাল মরিচের সস তৈরি করার জন্য অন্য একটা প্যানে তুলে নিলাম। তো 3-এর 1 ভাগ তুলে নিয়েছি। এখন আমি এখানে আরও 2 টেবিল চামচ লাল মরিচের সস তৈরি করার জন্য চিনি দিয়ে দিলাম। তো যেহেতু মরিচের পরিমাণ বেশি অ্যাড করব তাই কিন্তু লাল মরিচের সসে একটু চিনির পরিমাণ বেশি হতে হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আমি বাসায় তৈরি করেছি নিজের ঘরোয়া মরিচ দিয়ে। এবার আমি অনবরত এগুলো নাড়বো। তো নাড়তে, নাড়তে একটু খয়েরি কালার যখন হয়ে আসবে তো আমি আরও 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো যেহেতু শেষে চিনি অ্যাড করেছি তো অনবরত নাড়তে হবে। তো আমি কিন্তু আরও ২০ মিনিট এই লাল মরিচের সসটা জ্বালায় নিয়েছি। তো ঘনত্বটা একটু টমেটো সসের চেয়েও বেশি হবে। তো আমি মানে একই ফ্রিজে লাল মরিচের সসটা টমেটো সসের সাথে দেখিয়ে দিলাম। ওটার কালার একটু খয়েরি আর টমেটো সসের কালার একটু লাল। তো যাই হোক আমার এই ১ ঘন্টা পরে সসটা যখন ঠান্ডা হয়ে গেছে, আমি লাল মরিচের সস আমি ২ টা বোতলে ঢেলে নিয়েছি। আর ছোট ২ টা মানে ছোট জারে এখন হট টমেটো সসটা ঢেলে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিলাম। একেবারে দোকানের মতো পারফেক্ট কালারফুল কোনো কৃত্রিম কোনো রং কোনো কিছুই মিক্সড করলাম না। তো কেমন হয়েছে আমার ২ টা টমেটো সস আর লাল মরিচের সস তৈরি করা আমাকে কমেন্টস করে জানাবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন কোনো রেসিপি বা নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।